আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বরাবরের মতো আমি ফেরত আছি আপনাদের সাথে। তো আজকে আমি জেডি পেইন্টের সকল শর্টকাট নিয়ে আলোচনা করব। কেননা শর্টকাট হচ্ছে এমন একটা শর্টকাট কিবোর্ডের মাধ্যমে পরিচালিত হয়, আর এর মাধ্যমে আমরা আমার ড্রয়িং এর মধ্যে অনেকটা এগিয়ে কাজ করতে পারি। শুধু ড্রয়িং না, সেখানে জমিন বের করা যে কোনো কিছুর ক্ষেত্রে আমাদের শর্টকাটটা হলেও গুরুত্বপূর্ণ। তাই আজকে আমি আপনাদের জেডি পেইন্টের সমস্ত শর্টকাট নিয়ে এক ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও চলে যাওয়া যাক। তো সর্বপ্রথম আমি সেই জন্য আমার যে জেডি পেন্ট সফটওয়্যারটা আছে সেটাকে ওপেন করে নিলাম, কেননা জেডি পেন্ট সফটওয়্যারের মধ্যে যখন সমস্ত সফটওয়্যার আমি দেখাবো। তো ফার্স্ট টাইমে যেটা আছে আমাদের সেভ, আন্ডু, কাট, কপি, পেস্ট, এগুলো মোটামুটি সবাই জানেন, তবু আজকে আমি দেখা যাচ্ছি, কেননা আমার আজকের ক্লাসটাই হচ্ছে জেডি পেন্টের শর্টকাট সম্পর্কে। তো সেভ বলতে যে আমরা একটা সেভ তো করে রাখি ফার্স্ট টাইমে, যখন এটা আমি সেভ দিব এটাকে বলা হয় সেভ অ্যাস বা সেভ। এটা হচ্ছে আমার ফাইলের যে জায়গাটা আমি যেখানে সেভ করব। তো এটা জাস্ট আমি যেখানে নামটা দিয়ে যেখানে সেভ করি, যে পার্টিশনের মধ্যে যেখানে সেভ করি না কেন সেখানে নামটা দিয়ে সেভ করে রাখবো। এটা আমি ডেস্কটপে সেট করি, যেমন শর্টকাট ইস ওয়ার্ডটি। আমি শর্টকাট লিখে এটাতে আমি জেডিবি এর মধ্যে জেডিবি ফরম্যাট, এটা একটাই ফরম্যাট, অল ফরম্যাটস পাওয়া যাবে না, যেহেতু আমার জেডিবি অথবা জেডিবি ফরম্যাটের মধ্যেই থাকবে, সেই জন্যই আমি এখান থেকে সেভ করে দিব। এটা হচ্ছে সেভ, প্রথম অবস্থায় সেভ। অ্যান্ড দ্বিতীয় অবস্থায় যেটা হচ্ছে যে আমাদের হচ্ছে একটা সেভ হচ্ছে আমরা যখন যে পেজটা আছে এখানে আবার কিছু কাজ করলাম, যেমন একটা রেক্ট্যাঙ্গেল নিলাম আর এখানে আবার একটা স্টার দিলাম। এটা যখন আমাদের হয়ে গেল, আর এখান থেকে যদি আমি কেটে বেরোতে যাই তাহলে একটা সেভ অপশন চলে আসবে, যে সেভ সিকোয়েন্স শর্টকাট, মানে এখানে যে আমরা যে কাজটা কাজ করছি এটা আমি সেভ করবো অন্যকে সেভ করবো না। যদি আমি এটা নো করে দেই তাহলে এটা সেভ হবেই না, সেভ না হয়ে এটা কেটে যাবে। আর যদি আমি এখানে সেভ করি তো সেভ হবে। তো এটা আমরা তো বারবার কেটে দেওয়া সম্ভব না, বা বিদ্যুৎ চলে গেলে আমরা কম্পিউটারে কাজ করি বা পিসিতে কাজ করি, তাদের বিদ্যুৎ চলে গেলে এটা প্রবলেম হয়, সেই জন্য আমাদের এটাকে ঘন ঘন সেভ দিতে হয়। সেই জন্য অবশ্যই আমরা এই যে এখান থেকে সেভ করে নেই। আর এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস, কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এস প্রেস করলে এটা সেভ হয়ে যাবে। প্লাস হচ্ছে আন্ডু, আন্ডু হচ্ছে আমরা একটা কাজ করলাম, যেমন আমি এসেটা করছি, এখন এটাকে ধরে আমি ডিলিট করতে হবে তাহলে এটা চলে যাবে। বাট আমরা যদি এটাকে আন্ডু করে দিই বা ডিলিট করে দিলাম, আবার সেম পজিশন আনতে গেলে আমাদের পরিশ্রম হবে, তাই আন্ডু করতে গেলে অবশ্যই এটাতে আমার কন্ট্রোল জেড করলে আগের পজিশনে চলে যাবে, মানে আমার আগের পজিশনে, আমরা আগে যেখানে ছিলাম সেখানে পরে যে কাজগুলো করছি ওগুলো থেকে আগের পজিশনে চলে যাবে আনডু করলে। সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস জেড, মানে কন্ট্রোল চেপে ধরে জেড প্রেস করলে সেটা আমাদের আনডু হয়ে যাবে। প্লাস কাট কপি, কাট হচ্ছে কোনো একটা বিষয়, কোনো একটা জিনিস, যেমন মনে করেন যে আমার এটা আছে, এটার মধ্যে থেকে আমি জাস্ট এই স্টারটাকে কাট করব। কপি করলে তো জাস্ট এটাও থেকে যাবে, প্লাস হচ্ছে ওটা কপিও হবে। আর কাট করলে এটা রিমুভ হয়ে যাবে, এটা রিমুভ হয়ে যাবে কিন্তু ওটা আবার কাট হয়ে থেকে যাবে। আবার পেস্ট করলে আবার এটা পেস্ট হবে, যেমন পেস্ট করলাম, পেস্ট, এখান থেকে পেস্ট হয়ে গেল। এই হচ্ছে কাট, কপি, ডিলেট, পেস্ট। বাট কিবোর্ড শর্টকাট হচ্ছে কাটার জন্য কন্ট্রোল এক্স, কপির জন্য কন্ট্রোল ওয়াই, আর পেস্টের জন্য কন্ট্রোল ভি। তো এটা শর্টকাট সব প্রায় সবাই জানেন। তো এখন দেখাবো সেটা হচ্ছে লাইন স্টেট। মনে করেন যে আমি একটা মাঝখানে একটা ছোট করে দাগ দেবো, তো সেই জন্য আমাকে পয়েন্টে যেতে হবে, এখানে এইচ করার পরে এখান থেকে আমার বরাবর লাইনটা যেগুলো আছে এটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করতে গেলে যখনই আমরা এইখান থেকে এখানে ক্লিক করতে যাই তখনই আমার সময়টা কিছু কিছু সময় খেয়ে যায়, আর এখান থেকে সময়টা আমার অপচয় হয়ে যেতে হতে হতে একটা খাটা যখন আমি পুরো ফাইলটা করি তখন মোটামুটি আমার অনেকটা সময় অপচয় হয়ে যায়। তো একটু একটু করে সময় বেঁচতে পারে, যে কয়েক সেকেন্ড, এক সেকেন্ড করে বাঁচতে বাঁচতে দেখবেন যে একটা খাট করতে গেলে মোটামুটি আমাদের সামথিং না হলেও তো আধা ঘন্টা সেভ হবেই। সেই জন্য আমাদের কিবোর্ড শর্টকাটগুলো ইউজ করা। তো মূলত হচ্ছে আমরা এখান থেকে পরের লাইন নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি করলে স্টেলাইনটা চলে আসবে, আবার কন্ট্রোল প্লাস ডি করলে এটা রিমুভ হয়ে যাবে। তো এর মতো কাজটা এখানে থেকে পরের লাইন নেওয়ার সাথে সাথে কন্ট্রোল প্লাস ডি প্রেস করে দিলাম, এটাকে স্টেট হয়ে গেল। স্টেট হওয়ার পরে এটা আমাদের সোজা লাইন হয়ে গেল। অ্যান্ড আমাদের মনে করেন যে কখনো কখনো সোজা দাগ দিয়ে আবার এখানে একটা বাক করা লাগে, বাক করার সময় আমরা এখানে বন্ধ করা হবে, তখন আমরা এখানে আবার কন্ট্রোল ডি প্রেস করে দিয়ে আবার মনে করেন বাক করে নিলাম, তাতে করে আমাদের সময়টা অনেকটা বেঁচে যাবে। তো এটা হচ্ছে লাইন স্টেটের। তো আমরা যে লাইন সেট করবো হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে। অ্যান্ড তারপরে আসি পলি লাইন। আমরা যদি বারবার পলি লাইনটা এখান থেকে নিয়ে কাজ করি তাহলে আমাদের সময়টা অনেকটা অপচয় হবে। সেই কারণে একটা কিবোর্ড শর্টকাট দিয়ে রেখেছে এখানে, যে রাইট ক্লিক করলে আমাদের পলি লাইনটা উপরে চলে আসবে, বা কন্ট্রোল ট্যাব, এখান থেকে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ট্যাব ইউজ করি তাহলে আমাদের যেটা ফার্স্ট টাইমে কাজ করলাম সেটা আবার চলে আসবে।
অ্যান্ড মনে করেন যে আমি অন্য অফসেট, তারপর হচ্ছে ট্রিম ধরলাম, কিন্তু এখন তো আর আমাদের এখানে পয়েন্টটা আসতেছে না। তাহলে এখান থেকে যদি আমি আবারও পয়েন্টে চলে যাই তাহলে অবশ্যই আমার সময় লাগবে। সেই কারণে অবশ্যই আমরা কন্ট্রোল ধরে ডাব্লিউ প্রেস করব। কন্ট্রোল ধরে ডাব্লিউ প্রেস করা মাত্র এখানে আমার পয়েন্টে চলে আসবে। তো পয়েন্টে চলে আসলে আমরা এখান থেকে শর্টকাটের মাধ্যমে পয়েন্টের কাজটা অন্যটা কাজের মাধ্যমে আবার এখানে কোনো এখানে সময় নষ্ট না করে এখানে আমরা করে নিতে পারি। তো পয়েন্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ডব্লিউ। তারপর আমরা আছি পজিশন টুলসে। পজিশন টুলস হচ্ছে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই রেক্ট্যাঙ্গেল। তো তার আগে পজিশন টুলসে না গিয়ে আমরা জাস্ট এইগুলো শেষ করে দেই। তো প্রথমে আছে আমার যে হচ্ছে রেক্ট্যাঙ্গেল। হ্যাঁ, আমরা তো প্রথমে লাইনে যাই। এই যে লাইনের শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল প্লাস ডি। আমার হচ্ছে লাইন, যে আমরা লাইনে আছি, লাইনের শর্টকাটটা হচ্ছে যে আমরা কোনো একটা লাইন স্টেট, যেমন এটা আমরা পয়েন্ট লাইন থেকে করতে পারি। স্টেট লাইন দেওয়া আমাদের যে লাইনের যে কাজটা আছে আমরা পয়েন্ট লাইন থেকে করতে পারি। তবুও যেটা দিয়ে রাখছে সেই শর্টকাটটা জানা উচিত। এখান থেকে কন্ট্রোল প্লাস কিউ প্রেস করলে আমাদের এখানে লাইনটা দিয়ে দেবে। লাইনের এখান থেকে এখানে যে লাইনটা চলে আসবে, লাইনটা শর্টকাট। অ্যান্ড তারপরে আছে হচ্ছে আপনাদের আর্ক। আর্ক হচ্ছে যেমন এইটা থ্রি ডটের কাজ। থ্রি ডটের কাজ করলে আমাদের হচ্ছে এখান থেকে আমরা ত্রিভুজকারী বা স্ট্রেট একটা লাইন তৈরি করে এভাবে কাজ করতে পারি। এটা থ্রি ডট, আপনারা তিনটা ডটে কাজ করলেই এটা আমাদের আরেকটা হয়ে যায়। সেক্ষেত্রে দরজার ক্ষেত্রে যে আমাদের যে অ্যাডভান্সগুলো থাকে এগুলোতে এটার প্রয়োজন পড়তে পারে, বা যারা যারা এটাতে কাজ করেন সেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এ। আমরা যদি কন্ট্রোল প্লাস এ প্রেস করি, ইউজ করলেই আমরা এটাকে আর্কের কাজটা করতে পারবো। অ্যান্ড তারপর আছে স্প্লাইন। স্প্লাইন হচ্ছে আমাদের পলিলাইন স্প্লাইন একই পাশাপাশি, কিন্তু পলিলাইনের মধ্যে আমাদের অনেকগুলো অপশন আছে, কিন্তু স্প্লাইনের মধ্যে জাস্ট দুই তিনটা অপশন। তো এখানে যে ডি কনভার্সন থাকে, এখানে থাকলে আমরা সুন্দরভাবে ডিজাইনটা করতে পারি পলিলাইন থেকে। তো পলিলাইন করতে গেলে অবশ্যই আমাদের হচ্ছে কন্ট্রোল প্লাস পি প্রেস করতে হবে। কন্ট্রোল প্লাস পি করলেই আমাদের এখানে পলিলাইনটা চলে আসবে। তো পলিলাইন থেকে আমরা কাজ করতে পারবো। তো পলিলাইনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস পি। তারপর আছে সার্কেল করতে গেলে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এল প্রেস করতে হবে। কন্ট্রোল প্লাস এল প্রেস করলে আমাদের সার্কেলটা চলে আসবে। তো সবাই শুনে রাখবেন যে কন্ট্রোল প্লাস এল প্রেস করলে সার্কেল চলে আসবে। তাহলেই আমরা কিবোর্ড থেকে খুব সহজেই এগুলো নিয়ে কাজ করতে পারি। তো প্লাস হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা আসতেছে যে আমার যে এই যে রেক্ট্যাঙ্গেলটা, এটা আমি তো এখান থেকে নিয়েছি, কিন্তু এখান থেকে না নিয়ে যদি আমি কন্ট্রোল প্লাস টি প্রেস করি, কন্ট্রোল প্লাস টি করলেই এটা আমার রেক্ট্যাঙ্গেলটা চলে আসবে। তো রেক্ট্যাঙ্গেলের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস টি। তারপরে আসে আমাদের ট্রিম হচ্ছে এটা। তো এটার কাজ হচ্ছে মূলত মনে করেন যে আমি আমার লাইনের বাইরে কিছু লাইন চলে গেছে, তো এই লাইনগুলোকে আমি কিভাবে কাট করব। তো এই যে এই লাইন থেকে আমি এটি কাট করে দেবো বা ভেতরে কাট করে দিব। সেই জন্য আমি ট্রিমে ধরি, ধরার পরে যে লাইন থেকে বাইরে কাট করবো সেটাতে ক্লিক করে রাইট ক্লিক করে এগুলো ডিলিট করে দিই। তো এটা যদি আমি মোটামুটি আমার এখানে যাওয়া লাগে, তো এখানে শর্টকাটটা হচ্ছে অল্টার প্লাস এইট। আমি যদি কিবোর্ড থেকে অল্টার প্লাস এইট প্রেস করি তাহলেই আমার এখানে কিবোর্ডটার শর্টকাটটা নিয়ে নেবে, আর তারপরেই আমি এটাকে ট্রিম করে দিতে পারবো। তারপর আসি যে এক্সটেন্ডটা হচ্ছে যে আমার এটা এখান থেকে শর্ট হয়ে গেছে, তো এটা আমি পূরণ করতে গেলে যদি আমি এখান থেকে পূরণ করি তাহলে মোটামুটি একটা সময়ের ব্যাপার, বা এক্সটেন্ডটা যদি আমি আমার এক্সটেন্ড থেকেই করি, এখান থেকেই করি, তাহলেও মোটামুটি একটা এখানে যা দেওয়া লাগে। তো তাই শর্টকাট এক্সটেন্ডের শর্টকাটটা হচ্ছে অল্টার প্লাস নাইন। ট্রিম হচ্ছে অল্টার প্লাস এইট, আর এক্সটেন্ড হচ্ছে অল্টার প্লাস নাইন। অল্টার প্লাস নাইন ক্লিক করে যেখানে আপনি লাইনটা নিয়ে যাব সেখানে ক্লিক করে রাইট ক্লিক করার পর যে লাইনটা নিয়ে যাবো ওটা ক্লিক করলে এটা আমার এখানে লেগে যাবে। তো এটা হচ্ছে এক্সটেন্ডের কাম। পরে আছে সবার মিরর। আমাকে মিরর সম্পর্কে অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনি মিররটা কিভাবে করেন, মিরর কিভাবে শর্টকাটের মাধ্যমে করেন। তো মিররের শর্টকাটটা হচ্ছে আমি প্রথমে যে লাইনটা মিরর করব সেটাকে ধরবো, ধরার পরে অল্টার প্লাস থ্রি প্রেস করব। অল্টার প্লাস থ্রি প্রেস করলেই এখান থেকে আমি মিররটা করতে পারবো। অ্যান্ড এখানে যে আমার কপি আছে, কপিটা করতে গেলে আমি যদি ওখানে আবার কন্ট্রোল ডি অনলি ডি প্রেস করি তাহলে আমার এটা কপিটা নিয়ে নেবে। আর প্লাস হচ্ছে আমাদের এই যে স্টেট লাইনটা আমরা আগেই বলেছি যে স্টেট লাইনটা আমি এখানে কন্ট্রোল ডি প্রেস করলে স্টেট লাইনটা হয়ে যাবে। তো এখানে দেখেন অনেকগুলো কাজ, সেটা থেকে প্রথমে ধরো, তারপরে মিররে যাই, তারপরে এখানে কপি করি, তারপরে এখানে স্টেট করি। তো সব কাজ কিন্তু আমি খুব সহজেই খুবই তাড়াতাড়ি এখান থেকে কিবোর্ডের মাধ্যমে করতে পারছি। সেই কারণেই কিবোর্ডের শর্টকাটটাও দিব জরুরি। তারপর আমার হচ্ছে স্কেল, যেমন হচ্ছে এই মাপটা আমি যে চেক করবো, এখানে ধরা পড়ে মাপটা এখানে গিয়ে চেক করা লাগে স্কেলের মাধ্যমে। তো এটার শর্টকাটটা হচ্ছে অল্টার প্লাস ফোর। আমি যদি এখান থেকে অল্টার প্লাস ফোর প্রেস করি তাহলে আমার যে স্কেলটার মাপটা চলে আসবে। আমি এখান থেকে মাপ বসাই খুব সহজেই এটার মাপ পরিবর্তন করতে পারি। তো আন্ডু হচ্ছে কন্ট্রোল জেড, আমি আন্ডু করে রাখলাম।
তো এই স্কেলটাও চলে গেল। তারপর আসি গ্রুপ আনগ্রুপ। গ্রুপ আনগ্রুপ একটা খুবই দরকারি বা প্রয়োজনীয় জিনিস। সেটা হচ্ছে আমাদের সবসময় গ্রুপ আনগ্রুপ করতেই হয়। কেননা গ্রুপ আনগ্রুপ না করলে আমাদের কখনোই একটা ভিডিওর এক্সটেন্ট আসতেছে না। তো গ্রুপ করতে গেলে সেটা আমি যেই ভেক্টরটা নিয়ে এই ৩টা ভেক্টর গ্রুপ করব। এখানে গ্রুপ করব আমি সাধারণত এটাকে প্রথমে ধরে নিলাম। অ্যান্ড আমি এই যে এটা আমার গ্রুপ, এটা কিন্তু আনগ্রুপ। তো এটা আমি শর্টকাটের মাধ্যমে আমি এটাকে ধরে এখান থেকে অল্টার প্লাস F2, অল্টার প্লাস কিবোর্ডের উপরে দেখবেন F2, F1, F2, F3 এরকম অনেকগুলো অপশন আছে F11 বা 12 পর্যন্ত, যেগুলো আমাদের মোটামুটি সিএনসি মেশিন অপারেটিং এর কাজে লাগে। সেগুলো আমাদের এখানে ডিজাইনের মধ্যে কাজে লাগতেছে। সেটা হচ্ছে অল্টার প্লাস আমি F2 প্রেস করলেই আমার মোটামুটি এটাতে গ্রুপ হয়ে যাবে। দেখেন গ্রুপ হয়ে গেছে। এই যে আমি জাস্ট একটা গ্রুপ করলেই গ্রুপ হয়ে যাচ্ছে। আবার এটা আনগ্রুপ করতে গেলে অল্টার প্লাস F3 প্রেস করলে এটা আমার আনডু হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার গ্রুপ অ্যান্ড আনগ্রুপের শর্টকাট। তো গ্রুপ হচ্ছে অল্টার প্লাস F2 অ্যান্ড আনগ্রুপ হচ্ছে অল্টার প্লাস F3। তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমি আজকে শর্টকাটগুলো আমার একটা ভিডিওর মাধ্যমে দেখাবো, কিন্তু আমি দেখলাম যে আমার ভিডিওটা অলরেডি প্লাস হয়ে গেছে, 10 মিনিটের ওভার হয়ে গেছে। তো এক ভিডিওর মধ্যে সম্ভব হচ্ছে না যে আমি সমস্ত শর্টকাটগুলো দেখানোর। তো আশা রাখবো ইনশাল্লাহ খুব শীঘ্রই বা কাল পরশুর মধ্যে আমি এই ভিডিওর সেকেন্ড পার্টটা নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।